আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের অন্যতম বিখ্যাত কবি হেলাল হাফিজের একটা কবিতা আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। বাংলাদেশ বিপ্লব পরবর্তী বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশ, তারুণ্যনির্ভর বাংলাদেশ। বিপ্লব হওয়ার জন্য, পরিবর্তন আনার জন্য, যুদ্ধে যাবার জন্য তরুণদের যে সময়টা যাচ্ছে সেই সময়টা কিন্তু তারা আর ফিরে পাবে না। এই তরুণ সমাজরাই একসময় কী হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে। বাংলাদেশের তরুণরা 1971 সালে পরিবর্তন এনেছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল সেই পরিবর্তনকে তারা ধারণ করতে পারেনি। 90-তে গণ আন্দোলন হয়েছিল, কিন্তু রাজনৈতিক দল সেটাকে ধারণ করেনি। তারা নানা রকমের রাজনীতি করে, অপরাজনীতি করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে, গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণকে তারা ধ্বংস করেছে। 24 পরবর্তী বাংলাদেশে আমরা যে বিপ্লব পরবর্তী বাংলাদেশ, সেখানে আমরা রাজনৈতিক দলগুলোর যে মনোনয়ন, সেখানে আমরা দেখতে পাই তারা সেই গতানুগতিক ব্যাংক ডাকাতদেরকে, ঋণ খেলাপিদেরকে, লুটেরাদেরকে, খুনিদেরকে, চাঁদাবাজদেরকে, টেম্পো স্ট্যান্ডদেরকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশের সংসদকে আবার কলঙ্কিত করার। বিপ্লব পরবর্তী বাংলাদেশের 2000 ছেলেপুলের রক্তের যেই ত্যাগটা, সেটার সাথে তারা আবার সে গাদ্দারি করছে। সুতরাং তরুণ সমাজ, বিপ্লবী ছাত্র সমাজ, এখন যৌবন যাদের আছে, যারা সমাজে পরিবর্তন চায়, তাদেরকে আবার যুদ্ধে যেতে হবে। ভোটের মাঠে আজকে সেই যুদ্ধটা চলমান আছে, এবং এই যুদ্ধে আপনি সৎ এবং ত্যাগী এবং যোগ্য প্রার্থীর পক্ষে ভোটটা দিবেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোটটা দিবেন। যারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদেরকে বরাবরের মতো আপনার শক্তিটা দেখাবেন। তারা বাংলাদেশে যে অপরাজনীতি চালু করার চেষ্টা করেছে, সেটার বিরুদ্ধে আপনার রায়টা দিবেন। আপনারা দেখতে পেয়েছেন মিডিয়াতে কু হয়েছে, প্রশাসনে কু হচ্ছে, নানা জায়গাতে। সমাজে যারা সুশীল অংশ, সমাজে যারা প্রভাবশালী অংশ, তারা স্টাবলিশ যে তন্ত্রটা আছে, যে স্বৈরতন্ত্রটা আছে, যে ফ্যাসিজম তন্ত্রটা আছে, সেটার পক্ষে দাঁড়িয়েছে। আর মুসলিমরা 24-এ বিপ্লব করেছে, 90-তে বিপ্লব করেছে, 70-এ যুদ্ধ করেছে। সুতরাং বারবার তারা রক্ত দিয়েছে। আর যারা পালিয়ে থাকা এলিট তন্ত্র, যারা বাংলাদেশ থেকে সবসময় পালিয়ে থাকে, ক্ষমতার যখনই হাত বদল হয়, তখনই তারা রং চেঞ্জ করে ফেলে। তারা বাংলাদেশকে সবসময় 54 বছর ধরে লুটে পুটে খেয়েছে। সুতরাং ভূমিধস বিজয় যদি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশকে না দিতে পারি, বাংলাদেশ 70 ব্যর্থ হয়েছে, 90 ব্যর্থ হয়েছে, 24 ব্যর্থতার পথে। সুতরাং বিপ্লব যদি আমরা ধারণ করি, বিপ্লবকে যদি আমরা মনে প্রাণে গ্রহণ করে থাকি, 24-কে যদি আমরা আমাদের একটা অর্জন হিসেবে স্বীকৃতি দিতে থাকি, সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আপনার রায়টা এই নির্বাচনে ভোটের মাধ্যমে দেওয়া উচিত। আপনার যে ত্যাগ, আপনার যে তিতিক্ষা, সেটা কি নানাজন নানাভাবে কী করেছে? উপহাস করেছে। সেটার বিরুদ্ধে আপনার দাঁড়ানো উচিত। কোনোভাবেই আপনার এই পবিত্র আমানতকে কেউ যাতে খেয়ানত করতে না পারে, 54 বছরের যে অপরাজনীতির সংস্কৃতি, সেটা যাতে আবার চালু করতে না পারে, তার বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে। আপনি যেটা পারেন, ভোট দিতে পারেন, ব্যালট বিপ্লব করতে পারেন। 5 বছর যেভাবে অত্যাচার সহ্য করেন, একদিন অত্যাচারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান। 5 বছর আর আপনাকে কষ্ট করতে হবে না। দেশটা জনগণের হয়ে উঠবে, দেশটা আপনাদের জন্য হয়ে উঠবে, দেশটা আপনার উত্তর প্রজন্মের জন্য হয়ে উঠবে। আপনি আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য সর্বোচ্চ শিক্ষিত লোককে চান। সুতরাং এই নির্বাচনে কেন আপনি অশিক্ষিত, অযোগ্য, খুনি, ব্যাংক ঋণ খেলাপি তাদেরকে ভোট দিবেন? আপনি যোগ্য নেতৃত্বকে ভোট দিন, তরুণ নেতৃত্বকে ভোট দিন, যারা আপনার মতো, আমার মতো, আমাদের মতো বাংলাদেশের সমাজে পরিবর্তন চায়, তাদেরকে ভোট দিন। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার বিপ্লব করা তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার ব্যালট বিপ্লবে দেশ পরিবর্তন করা তার শ্রেষ্ঠ সময়। ব্যালট বিপ্লব হয়ে যাক, পরিবর্তন আসুক। পরিবর্তনের চেষ্টা আমাদেরকে করতেই হবে, আমার জন্য, আপনার জন্য, বাংলাদেশের জন্য, পরিবর্তনের জন্য, উন্নত বাংলাদেশের জন্য। আপনাদের সবার জন্য সবসময় মতো শুভ কামনা থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।